মেছেদা রেল স্টেশনে রাতে দুষ্কৃতীদের হাতে নির্যাতনের শিকার হন এক কলেজ ছাত্রী ও তার মা। এমন অভিযোগ তুলে রেল পুলিশে নালিশ জানাতে গেলে রেল পুলিশ সেই নালিশ নেয়নি বলে অভিযোগ। পুলিশের তরফে বলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এখনই অভিযোগ নয়। মেছেদা রেল স্টেশনে বৃহস্পতিবার রাত্রি 10টা নাগাদ কলকাতা থেকে ফেরার সময় লোকাল ট্রেন থেকে নেমে মেছেদা স্টেশনের ওভারব্রিজ দিয়ে যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে আচমকা নিগ্রহের শিকার হতে হয় এক কলেজ পড়ুয়া ও তার মাকে। অচেনা ব্যক্তি হঠাৎ করে ছাত্রীর দিকে দৌড়ে আসে এবং মারধর করে কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। চিৎকারে কিছুটা দূরে তার মা ছিলেন, তিনি ছুটে আসলে তার ওপর চড়া হওয়ার অভিযোগ। রাতে প্রহরায় কোনো রেল পুলিশ থাকে না, থাকলেও এসবের কোনো কর্ণপাত করেন না এমনটা অভিযোগ। কলকাতা শুধু নয়, বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন নিত্যযাত্রী হিসেবে অনেক কলেজ পড়ুয়া যাতায়াত করছেন অনেক অফিস যাত্রী মহিলারাও। রেলের বিরুদ্ধে নিরাপত্তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে। ওভারব্রিজে রয়েছে সিসি ক্যামেরা, কন্ট্রোল রুমে নিশ্চিতভাবে রেল নিরাপত্তা রক্ষীরা দেখতে পেয়েছেন তাদের নিগৃহীত হওয়ার ঘটনা, তাও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বা যখন তাদের ওপর ওভারব্রিজের ওপর আক্রমণ চালিয়েছিল তাদের চিৎকারে কোনো রেল পুলিশও আসেনি। রেল পুলিশের তরফে ছাত্রী ও তার মায়ের অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসলেও রেল স্টেশনের রাতের নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। কাল আমরা হাওড়া পাঁশকুড়া লোকালে বাড়ি ফিরেছি, মেছেদায় নেমেছি তখন রাত্রি 10টা 15 বাজে। তো রাত্রি 10টা 15-তে আমরা নামার পরে প্ল্যাটফর্মে কোনো পুলিশ কর্মী বা জিআরপিএফ বা আরপিএফ কিছুই দেখতে পাইনি। আমরা ওভারব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে, ওভারব্রিজের ওপরটা প্রায় ফাঁকাই ছিল একদমই, তো আমরা হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে তখন হঠাৎ করেই একটা অজানা ব্যক্তি, অপরিচিত ব্যক্তি হঠাৎ করেই চড়াও হয় আমার ওপরে এবং আমার মেয়ে ছিল সঙ্গে, আমার মেয়ের ওপরে। তো আমি যখন মেয়েকে প্রোটেক্ট করতে যাই তখন সেই লোকটা আমার ওপরেও মানে শারীরিক নির্যাতনের চেষ্টা করে এবং আমার মেয়ের ওপরেও চেষ্টা করে। তো আমরা প্রচণ্ডভাবে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার করি সাহায্যের জন্য, কিন্তু কোনো ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসেননি। ওখানে ওভারব্রিজের ওপরে কোনো প্রশাসনের কেউ ছিলেনও না। আমরা চিৎকার করেছি, চিৎকার করার জন্য ওই লোকটি ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু আমার একটা প্রশ্ন, যে আমরা সাহায্যের জন্য এতবার ধরে চিৎকার করলাম, তো ওখানে কোনো পুলিশ প্রশাসন নেই, কোনো আরপিএফ নেই, কোনো জিআরপিএফ নেই। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমরা যে হাওড়া থেকে পাঁশকুড়া লোকালে রাত্রিবেলা যে ফিরেছি, লেডিস কম্পার্টমেন্টে একটা পুলিশ কর্মীও মানে ছিলেন না। যেখানে আরপিএফ থাকে, কোনো লেডিসও ছিল না, কোনো জেন্টসও ছিল না। তো আমি আশা রাখবো পুলিশ প্রশাসনের কাছে যে আপনারা যথাযথ তাড়াতাড়ি ব্যবস্থা নেবেন। মানে আমাদের মতো এরকম তো অনেক মহিলারাই রাত্রিবেলা ফেরেন, তারা অফিস করে, কলেজ করে, কেউ টিউশন করে বাড়ি ফেরেন। তো আমি তাদের মানে শুধু আমাদের জন্য নয়, প্রত্যেকটা মহিলাদের জন্য সুরক্ষার জন্য আমি মানে আপনাদের কাছে আবেদন রাখবো যে পরবর্তীকালে আমাদের মতো এইভাবে কোনো মহিলাকে যেন নির্যাতিত না হতে হয়। অকথ্য ভাষায় যে গালাগালিটা করছিল যে ব্যক্তি, সেই ব্যক্তি ওই রকম আরও হয়তো অনেক ব্যক্তি এরকম আছে, যে আমরা একজনকে দেখে বলছি সেটা নয়। রাত্রিবেলা এরকম ফেরার পথে হয়তো এরপরের এরকম অনেক ব্যক্তি আছে যারা সুযোগ নেবার চেষ্টা করবে। তো আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমরা যেন আপনাদের কাছ থেকে নিরাপত্তা সুরক্ষাটা আমরা পাই, এটাই আমরা চাইব। না, অপরিচিত ব্যক্তি, আমরা চিনিই না, তাকে জানিই না।
হ্যাঁ, কি বলছে উনি? উনি এসে হঠাৎ করেই চড়াও হয়েছেন, মানে কিছু বলছেও না সেরকম কিছুই, মানে কি বলবো, মানে অকথ্য ভাষায় বিচ্ছিরিভাবে গালাগালি করছে, আর মানে আমাদের ওপরে হাত ধরে টানাটানি করছে, মানে বিচ্ছিরি ব্যাপার একটা, মানে নোংরামি করার চেষ্টা করছিল। ওখানে কেউ ছিল না? না না না, কেউ ছিল না, কেউ মানে সাহায্যের জন্য হাত বাড়ায়নি, কেউ আসেও নি। আমরা চিৎকার করেছি, প্রচণ্ডভাবে চিৎকার করেছি, তখন লোকটা ভয়ে পালিয়ে গেছে। কোথাও অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। জিআরপিএফ, আরপিএফ এবং ওসি সবার কাছেই কমপ্লেন দিয়েছি, আমরা দরখাস্ত দিয়েছি। তো আমরা আশা রাখছি ওনারা নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা তো অবশ্যই করবেন, এইটুকু আশা তো রাখবই। আর এইটুকু আমি বলতে চাই যে আপনারা যখন নিরাপত্তা রক্ষীকে রেখেছেন মানে ডিউটিতে, তো ওনারা রাত্রি 9টার পরে কোথায় চলে যায় আমরা দেখতে পাই না কেন? স্টেশনে, প্ল্যাটফর্মেও দেখতে পাই না, ওভারব্রিজে দেখতে পাই না, কোনো ট্রেনের মধ্যে যে আমরা মানে কামরাতে কোনো ইয়েতে দেখতে পাই না, মানে আমরা দেখতেই পাই না কোনো কামরাতে যে কোনো পুলিশ কর্মী আছে দেখতে পাই না। রাত্রি 9টা 10টা বাজলে নেই, কেউ নেই, কিন্তু ওনারা তো ডিউটিতে থাকেন, তো ওনারা কোথায়, মানে সেই ডিউটিটা কোথায় করেন? নেই কেন? খুব আতঙ্কের মধ্যে আছেন? ভীষণভাবে আতঙ্ক হয়ে আছি, মানে আমরা তো ভাবছি যে পরে আমরা কিভাবে কলেজ, স্কুলে, অফিসে যাব, ফিরতে তো রাত্রি হবে, এটা তো নর্মাল ব্যাপার যে ট্রেন বা বাস লেট থাকলে প্রত্যেকেরই বাড়ি ফিরতে রাত্রি হয়। তো সেখানে আমরা তো আতঙ্কিত হয়ে আছি যে আমরা সুরক্ষিতভাবে বাড়ি ফিরতে পারবো কি পারবো না, এটা তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কি চাইছেন? চাইছি যে যথাযথ যাতে প্রশাসন ব্যবস্থা নেয়, এবং প্রত্যেকটা মহিলা, মানে আমাদের মতো যে শুধু আমরা তা নয়, প্রত্যেকটা আরও যারা মহিলারা আছেন এরকম অফিস থেকে, কলেজ থেকে, টিউশন থেকে ফেরেন, যেন শুধু আমরা সুরক্ষিত থাকবো তা না, প্রত্যেকটা মহিলারই সুরক্ষা চাইছি আমরা। নাম বহ্নি শিখা মুখার্জি। মেছেদা? হ্যাঁ, মেছেদাবাসী। কি হয়েছে ঘটনাটা? আমার কলকাতাতে কলেজ, আমি একজন স্টুডেন্ট, আমি পাঁশকুড়ার লোকালে আমি মেছেদা ফিরছিলাম। তো পাঁশকুড়ার লোকালটা যখন মেছেদাতে ঢোকে তখন বাজে প্রায় 10টা 10। তখন আমি 5 নম্বরে নেবে ওপরে ওভারব্রিজে উঠলাম। উঠে যখন মেছেদার দিকে আমি হেঁটে আসছি, সিঁড়ি থেকে নামবো, ঠিক তার মুখে আচমকা একটা অজানা ব্যক্তি আমাদের দিকে ছুটে আসে, আমাকে শারীরিকভাবে আমাকে মারধর করার জন্য। ওনাকে চিনি না জানি না, অজানা ব্যক্তি ছুটে আসে, আর সেই আতঙ্কে, সেই ভয়ে যখন আমি চিৎকার করে পুলিশকে ডাকার চেষ্টা করি, আরপিএফকে ডাকার চেষ্টা করি, তখন কেউ আসেনি ছুটে, কেউ সাহায্যের জন্য হাত বাড়ায়নি। পুলিশ কিছু ছিল না? কিচ্ছু ছিল না, কোনো পুলিশ নেই, কোনো আরপিএফ নেই, কেউ ছিল না। ইভেন সাধারণ মানুষ দেখে চলে যাচ্ছে, আমাদেরকে সাড়া দেয়নি, আমাদের পাশে থাকেনি। আমার সাথে আমার মা ছিল, মা অনেকটা দূরের দিকে ছিল। তো মা যখন ছুটে এসেছে আমাকে প্রোটেক্ট করার জন্য, যখন আমি চিৎকার করেছি তখন মাকে উনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজে খিস্তি খোয়ারি করেছিলেন। ইভেন উনি আমার মাকেও মারার চেষ্টা করেছেন। ওনাকে চিনি না জানি না, আমার সাথে কোনো শত্রুতা নেই, তবু জানি না কেন এভাবে আমরা প্রতিনিয়ত নির্যাতনে ভুগছি, আমরা আনসেফটিতে ভুগছি। এই জিনিসটা যাতে আপনাদের সাথেও না হয়, আপনাদের ঘরেও মা বোন আছে, আপনারা তাড়াতাড়ি চেষ্টা করুন ওনাকে ইনভেস্টিগেশন করার জন্য। ইভেন ওনার মতো এরকম অনেক সংখ্যক বাজে লোক, দুষ্কৃতির মতো লোক, তারা ছদ্মবেশে সেজে আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারছি না। গয়নাঘাটি খাওয়ার চেষ্টা করেছেন? না, গয়নাগাটি কিছু নেওয়ার চেষ্টা করেনি, কিন্তু মারধর করার চেষ্টা করেছে। উনি শারীরিকভাবে নির্যাতিত করেছেন ও মানসিকভাবে আমরা ভেঙে পড়েছি। আমাকে ওই প্ল্যাটফর্ম দিয়ে আজ কালও যেতে হবে, পরশু যেতে হবে, প্রত্যেকটা দিন যেতে হবে, কিন্তু আমাদের কোনো সেফটি নেই। ওনাকে চিনেন আপনারা? না, আমরা চিনি না, অজানা ব্যক্তি হুট করে এসে মারধর করার চেষ্টা করছেন। মধ্য অবস্থায় ছিল? সেটা তো বলতে পারবো না, মনে হয় মদ্যপ থাকতে পারেন। পিছন দিক থেকে আটক করেছে? সামনের দিক থেকে আটক করেছে। কোন জায়গাটা? মেছেদার প্ল্যাটফর্মের দিকে ঠিক নামবো, মাথাটা নিচু করে যেরকম হাঁটি, স্টেশন থেকে নেবে হাঁটছি, তো হুট করে উনি এসে আমার দিকে তেড়ে আসেন আমাকে মারধর করার জন্য, আমাকে মারার জন্য হাত পা তুলে আমাকে মারতে আসেন। কজন ছিল? একজনই ছিলেন। কেউ প্রোটেস্ট করেছে? কেউ প্রোটেস্ট করেননি, কেউ নেই, সবাই দেখে দেখে বলছেন ও দিদি আপনারা চলে যান না, ঠিক আছে চলে যান না, বাট আমাদের কেউ ওনাকে আটকাতে আসেনি, কেউ আমাদের দিকে ছুটে আসেনি আমাদেরকে বাঁচানোর জন্য। কাউকে দেখতে পাইনি, না কোনো পুলিশ না কোনো আরপিএফ।
সিসিটিভি ফুটেজ ছিল? সিসিটিভি ফুটেজ অবশ্যই আছে, ওটা নতুন প্ল্যাটফর্ম মেছেদাতে হয়েছে, সিসিটিভি ফুটেজ আছে, কিন্তু সিসিটিভি ফুটেজ যে কন্ট্রোল রুমে যারা হ্যান্ডেল করছে, যারা দেখেছে, তারাও কেউ ছুটে আসেনি, তাদেরও আমি কোনো সাড়া পাইনি। কি চাইছেন আপনি? যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গাটায়, বিশেষ করে রাত্রিবেলাটায় আমাদের একটা সেফটির একটা প্রোটেক্ট জিনিস থাকুক, পুলিশ থাকুক, আরপিএফ থাকুক, প্রশাসন খুব তাড়াতাড়ি এই জিনিসটা নিয়ে এগিয়ে আসুক। আজকে আমার সাথে হয়েছে, কাল আপনাদের সাথে হবে। অনেক ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজ থেকে ফিরছে, কিছু কিছু মহিলারা অফিস থেকে ফিরছে, রাত্রিবেলা হচ্ছে, কিন্তু আমাদের কোনো সেফটি আসছে না। তো আমি যত তাড়াতাড়ি সম্ভব রাত্রিবেলাতে বিশেষ করে ওই জায়গাটায় চাইবো একটা সেফটি করা হোক। সিসিটিভি ফুটেজ কি চাইছেন? একদমই চাইছি, আমরা প্রুফ চাইছি, কেন সেই মুহূর্তে আমার সম্ভব সিচুয়েশন ছিল না যে আমি একটা কোনো ভিডিও করবো বা ছবি করবো। সে সময় মাকে আমি আটকাতে গেছি, বাঁচাতে গেছি, খুব বাজেভাবে উনি আমাদেরকে মানসিকভাবে হেনস্থায় ফেলেছেন ও শারীরিকভাবে হেনস্থায় ফেলেছেন, তখন সম্ভব ছিল না কোনো ভিডিও করার। তাই আমি চাইছি খুব তাড়াতাড়ি সিসিটিভি ফুটেজে আরপিএফরা দেখার চেষ্টা করুক। মেছেদায় হয়েছে এটা? এটা মেছেদাতে হয়েছে, কাল ঠিক 10:10 থেকে 10:30 ভেতর। হ্যাঁ, লেডিস কম্পার্টমেন্টে কি মারপিট ছিল? না, লেডিস কম্পার্টমেন্টে কোনো মহিলা আরপিএফ ছিলেন না। ইভেন আমাদের নতুন মেছেদা প্ল্যাটফর্মেও কোনো মহিলা পুলিশ আমি দেখতে পাইনি। আপনারা কি হচ্ছে আরপিএফে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা আরপিএফে একটা অ্যাপ্লিকেশন আজকে দিয়েছি, ওনারা আমাদের পাশে আছেন। ইভেন ওনারা বললেন আমাদেরকে একটু সময় দিন, আমরা সিসিটিভি ফুটেজ আমরা খুব সম্ভবত তাড়াতাড়ি দেখার চেষ্টা করছি। ইভেন ওনাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব।